দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে এখন এই মুহূর্তে আমাদের এই নিরাপদ পানির সমস্যাটা সবচেয়ে কঠিন হয়ে দাঁড়িয়েছে। সবচেয়ে কঠিন মনে হয় আমার কাছে যে ঢাকায়, আপনাদের ঢাকা শহরে আপনারা সবাই বাস করছেন, আপনারা যারা ভালো জায়গায় বাস করেন, অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে বাস করেন, তারা নিজেরাই নিজেদের একটা ডিপ টিউবওয়েল আমরা করে নিয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই। এবং কালকে আমাদের একটা একনিকের মিটিং ছিল না, পরশুদিন একনিকের একটা মিটিং ছিল, সেখানে আমাদের পুরনো ডিপ টিউবওয়েলগুলোকে পুনঃস্থাপন করা, নতুন ডিপ টিউবওয়েল স্থাপন করার বিষয়ে আলোচনা ছিল। সেখানে আলোচনা করে দেখা গেল যে আসলে আমরা পুরোপুরি নির্ভরশীল ঢাকার যে ডিপ টিউবওয়েলের পানির উপরে, হুইচ ইজ ডেঞ্জারাস অ্যান্ড অ্যালার্মিং। এটা শুধু মারাত্মক নয়, এটা ভয়াবহ রকমের একটা ভবিষ্যৎ আমাদের সামনে নিয়ে আসছে আমাদের ভবিষ্যৎ বংশধরদের জন্য। আমরা এই বিষয়টা কেন এতদিন ধরে ভাবিনি, চিন্তা করিনি, এটাও আমাদের ভেবে দেখা দরকার। আপনারা যারা আছেন আপনারা সবাই এখানে বিশেষজ্ঞ, এক্সপার্টস ইন ওয়াটার, এবং দীর্ঘদিন ধরে আপনারা কাজ করছেন। আমি রাজনীতিবিদ একজন, কিন্তু আমি আপনার উপর থেকেও আসিনি। আমার রাজনীতির শুরুটা কিন্তু একেবারে পৌরসভা থেকে, এবং সেই পৌরসভাতে আমি প্রথম যখন যাই তখন আমরা ওভারহেড ট্যাঙ্ক করে ওয়াটার সাপ্লাইয়ের ব্যবস্থা করি। এটা হচ্ছে আপনার প্রথম কাজ। কিন্তু তারপর থেকে বহুদিন হয়ে গেছে, আজ পর্যন্ত কিন্তু যে খুব বেশি উন্নয়ন আমরা করতে পেরেছি তা আমরা করতে পারিনি। এখন আমরা সবাই চিন্তিত যে আমাদের এই ডিপ টিউবওয়েলগুলো আমাদের যে ভূগর্ভস্থ পানির লেয়ারকে একেবারেই নিচে নিয়ে চলে যাচ্ছে। তাহলে কি একদিন হবে যে হঠাৎ করে ঢাকা শহরটা ধপ করে ধসে নিচে চলে যাবে? There is every possibility. আমার সুযোগ হয়েছিল পৃথিবীর কয়েকটি দেশে বিভিন্ন কারণে বিভিন্ন সময় যাওয়ার, তো সেখানে আমি দেখেছি যে তারা সবাই সারফেস ওয়াটার ব্যবহার করছেন, সবাই ওপরের পানি, উপরস্থ যে পানি সেই পানি ব্যবহার করছেন। আমরা এতজন আপনারা আছি, আপনারা এতজন এক্সপার্ট আছেন, আপনারা অত্যন্ত উঁচু জায়গায় পড়াশোনা করেছেন, সবাই বিদ্বান মানুষ। আপনারা এই জিনিসগুলোকে এখন থেকে আমার মনে হয় ফোকাসটা এই দিকে দেন, এবং পুরনো চিন্তা ভাবনাগুলোকে বাদ দিয়ে নতুন করে কি করে বাংলাদেশকে আপনারা সত্যিকার অর্থে বাঁচিয়ে রাখবেন। ইটস এ কোয়েশ্চেন অফ সার্ভাইভাল, নট উন্নয়ন। বেঁচে থাকার প্রশ্ন, এটা আমার অস্তিত্বের প্রশ্ন, যে আমি এখানে বেঁচে থাকবো কি না সেই বিষয়টাকে আমাকে নিশ্চিত করতে হবে। এবং দেশের মানুষ, সরকার আপনাদেরকে এই দায়িত্বটা দিয়েছে, এই ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথকে। সুতরাং আপনাদের দায়িত্ব হবে, আমি মনে করি। আমি চিফ ইঞ্জিনিয়ার সাহেবের সাথে কথা বলেছি, আমাদের সেক্রেটারি সাহেবের সাথে কথা বলেছি, আমাদের এখানে আজকে যারা আছেন তাদের সঙ্গে 2-4 মিনিটে আমি আমার কথা বলেছি যে আমাদের ফোকাসটা এখন থেকে হবে সারফেস ওয়াটার ব্যবহার করার, নট ডিপ টিউবওয়েল ওয়াটার। আমাদের অত্যন্ত ডক্টর মাহবুবা নাসরিন আমাদের যখন প্রেজেন্টেশন করছিলেন তখন যে আজকের যে বিষয়টা আছে, জেন্ডার বিষয়টা আছে, সেটা নিয়ে কথা বলছেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিঃসন্দেহে। পানি তো আমরা সেই ছোটবেলা থেকেই দেখি যে আপনার কলসে করে পুকুর থেকে পানি নিয়ে আসছে আমাদের মা, চাচি, বোন এরাই, তাই না? তো এই জিনিসটা কিন্তু কিছুটা পরিবর্তন হয়েছে। এখন প্রায় সব বাড়িতে একটা টিউবওয়েল। আমাদের নর্দার্ন এরিয়াতে আপনার খুব বেশি নিচে নামতে হয় না, কিন্তু সাউদার্ন এলাকাতে অনেক নিচে নামতে হয়, এবং ওরা এখন আর কেউ টিপ বলে না, বলে ডিপ, মানে ডিপ টিউবওয়েল। আমার সুযোগ হয়েছিল কোস্টাল এরিয়াগুলোতে গত আপনার 2001 সালের পরে আমি যখন কৃষি মন্ত্রণালয়ে ছিলাম তখন আপনার এই জায়গাগুলো ঘোরার আমার সুযোগ হয়েছে। আমি দেখেছি কতগুলো প্রজেক্ট ছিল, খুব ভালো লেগেছিল আমার, যে বৃষ্টির পানি তারা সংরক্ষণ করছেন। আপনার ছোট ছোট ট্যাঙ্ক তৈরি করেছেন, বৃষ্টির যে পানি আসছে সেই পানিটাকে তারা রেখে দিচ্ছেন, তারপরে সেই পানিটাকে তারা গরম করে ব্যবহার করছেন, যেটা তাদের জন্য নিরাপদ পানি। এই বিষয়গুলোর উপরে আমাদের জোর দেওয়া দরকার। আমাদের ফোকাসটা থাকতে হবে যে আমরা এখন আর এরপর থেকে এই ভূগর্ভস্থ পানির দিকে যাব না, আমরা উপরের পানির দিকে যাব, সারফেস ওয়াটার এবং আপনার বৃষ্টির পানি।
আমি জানি যে আপনাদের অনেকগুলো প্রজেক্ট আছে, যেটা শীতলক্ষ্যা থেকে মেঘনা থেকে পানি নিয়ে এসে ঢাকায় পানি দেওয়ার আপনারা প্রজেক্ট তৈরি করছেন, কিন্তু একটা অনেক ইনসাফিসিয়েন্ট, অনেক কম। তাছাড়াও এই নদীগুলো তো এখন আর আপনার পলিউশন ফ্রি না, এরাও পলিউটেড হয়ে উঠছে। এটাও কিন্তু আমাদের একটা সরকারের উচিত হবে, আমাদের উচিত হবে, যারাই আমরা গভর্নমেন্টে আসি, এই বিষয়গুলোকে খুব গভীরভাবে নিরীক্ষণ করা, দৃষ্টি দেওয়া, যাতে করে আমরা এই বিষয়গুলোর সমাধান করতে পারি। আমি খুব আশাবাদী, আমি বরাবরই আশাবাদী মানুষ। বাংলাদেশের মানুষই সমস্ত পরিবর্তন আনে। এই পরিবর্তন আমাদেরকে আনতে হবে, এই চেঞ্জ আমাদেরকে আনতে হবে। আমাদের যে মানদাত্তা, আমাদের চিন্তা ভাবনা যে আমরা ডিপ টিউবওয়েল বসাবো আর পানি নেব, এটা বাদ দিয়ে দিই। লেট আস ট্রাই যে আমরা কিভাবে বৃষ্টির পানিকে সংরক্ষণ করব, সেটাকে আমরা কিভাবে আমাদের শহরের লোকগুলোকে বাঁচিয়ে রাখবো। আমার ঢাকা শহরের পাশে আগে অনেক নদী ছিল, ওয়াটার ক্যাচমেন্ট ছিল। আপনি অতদূর যাওয়ার দরকার নেই। আপনার এই যে হাতির ঝিল, এই হাতির ঝিল থেকে পানিটাকে যদি আপনি পরিশুদ্ধ করতে পারেন, এই পানি দিয়েই তো আপনি ঢাকা শহরের অনেকটা কাভার করতে পারবেন। এটা আমার বিশ্বাস। আমার মনে হয় আপনারাও এটাও চিন্তা করতে পারেন। দ্বিতীয়ত, আমাদের এই যে আপনার পশ্চিমে আশুলিয়ার পাশে দেখবেন পানি জমে সবসময় থাকছে, ক্যাচমেন্টটা থাকছে। এখানে বৃষ্টির পানিকে ধরে রাখার জন্যে আমরা যদি সেই প্রজেক্টে যাই এবং সেখান থেকে পানি সরবরাহ করি, তাহলে আমরা কিন্তু অনেকটা লাভবান হব বলে আমি মনে করি। একই থেকে পূর্ব দিকে, তাই আমরা যখন ছোট ছিলাম এবং যখন ঢাকা কলেজে পড়তাম, আমরা চলে আসতাম মাঝে মাঝে এই বুড়িগঙ্গায়। বুড়িগঙ্গা ছিল তখন আমাদের একটা বলতে পারি বিনোদনের জায়গা। স্বচ্ছ পানি, নৌকায় আমরা এপার থেকে ওই পারে যেতাম, নৌকায় আসতাম, পানি খেতেও কোনো অসুবিধা ছিল না। আর সেই পানির কাছেই এখন যাওয়া যায় না, দুর্গন্ধযুক্ত, এবং এটা একটা মনে হবে যে ওখানে গেলেই আপনি অসুস্থ হয়ে পড়বেন। ঠিক একইভাবে আপনার আশেপাশের নদীগুলো, তুরাগ সমস্ত কিছু একই অবস্থায় চলছে। আজকে খেয়াল করে দেখবেন, কিছুক্ষণ আগে যে ছবিগুলো আমরা এখানে দেখলাম, যে আমাদের পানি সেফ, পানি পাওয়ার ব্যাপারে সবচাইতে বৈষম্য কোথায়? ওই গরিব মানুষগুলো। সবচাইতে বৈষম্য আপনার ওই বস্তির মানুষগুলো, তারা কিন্তু সেফ ওয়াটার পায় না। দে ডোন্ট গেট দ্য সেফ ওয়াটার। তাদের পানির মধ্যে পলিউশন থাকে, অবশ্যই থাকে। সেই জিনিসগুলো আমাদের মনে হয় যে আপনাদের দেখা দরকার।